আজকে আরসিসিআই কর্তৃক যে অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন প্রথমে তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তো বাংলাদেশের যে স্বাধীনতা আমরা অর্জন করলাম এবং এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই স্বাধীনতাটাকে ধরে রাখা এবং রাষ্ট্র সংস্কারে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এবং অত্যন্ত কঠিন একটি কাজের মধ্যে একটি হচ্ছে বাজার মনিটরিং। এবং এটা করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি এবং অত্যন্ত কমন যে দু একটা সমস্যা তার মধ্যে একটি হলো আমরা যখন বাজার মনিটরিং করতে যাই তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে দেখে দোকানদারেরা একটু কম দাম বলতেছে। যখন আমরা ক্রেতাদের থেকে কিছু রিভিউ নেই তো তাদের মুখ থেকে আমরা শুনতে পাই যে আসলে আমাদের দেখে তারা দামটা কম বলতেছে। তো এখানে অনেক ধরনের কারচুপি আমরা দেখতে পাই এবং বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পাই অনেকে যে রিসিপ্টটা যে রাখতে হয় কৃষকদের থেকে অনেক সময় সেখানে পসিবল হয় না, কিন্তু যেখানে রিসিপ্ট নেওয়াটা পসিবল হয় সেই জ্ঞানটা তাদের অনেকের মধ্যে নেই, তারা অনেকেই সচেতন না। তো এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও আমরা ইনশাআল্লাহ তাদেরকে সচেতন করছি, তাদের মধ্যে সততা বৃদ্ধির যে বিষয়টা সেটাও আমরা লক্ষ্য রেখেছি। আমরা আশা রাখছি যে আমরা সফল হব এবং সেটা স্টুডেন্টদের মাধ্যমেই আমরা সফল হব। এর আগেও আমরা দেখেছি যে ভোক্তা অধিদপ্তর তারা কিন্তু বেশ কিছু তারা বাজারে খুব ভালো মতো মনিটরিং চালিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে কদিন পরে অবস্থা আসলে আগের মতোই হয়ে গিয়েছে। তবে এবারে আমরা বিশ্বাস করি যে যেহেতু আমরা স্টুডেন্টরা মাঠে নেমেছি ইনশাআল্লাহ আমরা এটা ধরে রাখতে পারবো এবং আমরা দোকানদারদের মধ্যে সততা এবং সচেতনতা সেটা এমন ভাবে বৃদ্ধি করে দিয়ে যাব ইনশাআল্লাহ। ছাত্ররা যদি কখনো মাঠে নাও নামতে পারে ইনশাআল্লাহ তারাও আসলে তাদের মধ্যে সততাটা ধরে রাখতে পারবে এবং ইনশাআল্লাহ দীর্ঘস্থায়ী বাংলাদেশের যে বাজারের একটা স্থিতিশীলতা একটা ভালো অবস্থা ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারবো। তো এটা বলে আসলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।